একটা শান্ত ছোট্ট গ্রামে থাকত ভোলা নামে এক গরিব কাঠুরে। প্রতিদিন ভোরবেলা সে কাঁধে কুঠার নিয়ে জঙ্গলে যেত কাঠ কাটতে, আর সেই কাঠ বিক্রি করেই তার সংসার কোনোরকমে চলত। তার জীবনটা ছিল খুবই কষ্টের, কিন্তু তার মনের ভিতরে একটা বড় স্বপ্ন ছিল, একদিন সে এই দারিদ্র্য থেকে বেরিয়ে আসবে। প্রতিদিন একই কাজ করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি, তবুও জীবনটা আর বদলায় না। কখন যে আমার ভাগ্যটা একটু বদলাবে সেটাই ভাবি, কিন্তু আমি হার মানব না, চেষ্টা আমি চালিয়েই যাব। একদিন ভোলা ঠিক করল সে আজ জঙ্গলের একটু গভীরে যাবে, হয়তো নতুন জায়গায় ভালো কাঠ পাওয়া যাবে আর একটু বেশি টাকা রোজগার করা যাবে। আজ আমি একটু ভেতরের দিকে যাই, আগে কখনো যাইনি, কিন্তু মনে হচ্ছে ওদিকেই ভালো কিছু আছে। হয়তো আজ আমার ভাগ্যটা একটু হলেও বদলাতে পারে। জঙ্গলের গভীরে ঢুকতেই চারপাশটা অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। হঠাৎ ভোলার কানে একটা অচেনা শব্দ ভেসে এল, যেন কোনো প্রাণী ডাকছে। এই শব্দটা কেমন অদ্ভুত, আগে কখনো শুনিনি। মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে। যাই দেখি ব্যাপারটা কি। ভোলা ধীরে ধীরে শব্দের দিকে এগিয়ে গেল, আর তারপর সে যা দেখল তাতে সে একদম থমকে দাঁড়িয়ে গেল। একটা সাদা ঘোড়া যার শরীর থেকে হালকা আলো বের হচ্ছে। এটা কি আমি সত্যিই দেখছি একটা ঘোড়া, কিন্তু এর শরীর থেকে আলো বের হচ্ছে কেন? এটা কি কোনো জাদু নাকি আমার চোখ ভুল? ভয় পেও না ভোলা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি জানি তুমি কে, আর আমি অনেক দিন ধরেই তোমার মতো একজন সৎ মানুষের অপেক্ষায় ছিলাম। ভোলা অবাক হয়ে গেল, কারণ সে বুঝতে পারছিল না একটা ঘোড়া কিভাবে মানুষের মতো কথা বলছে। তুমি কিভাবে কথা বলছো? তুমি আসলে কে, আর আমার নাম কিভাবে জানো? এটা সবকিছুই আমার কাছে স্বপ্নের মতো লাগছে। আমি কোনো সাধারণ ঘোড়া নই, আমি এক জাদুই শক্তিতে বাধা পড়ে আছি। এই জঙ্গলে বহু বছর ধরে আমি এখানে বন্দি, আর আমাকে মুক্ত করার জন্য একজন সাহসী আর সৎ মানুষের দরকার ছিল, আর তুমি সেই মানুষ। ঘোড়াটা ভোলাকে একটা গোপন কাজের কথা বলল, যা করলে তার মুক্তি সম্ভব। আমি যদি তোমাকে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই করব, কিন্তু বলো আমাকে কি করতে হবে। আমি যতটা পারি চেষ্টা করব, কারণ আমি তোমাকে এইভাবে বন্দি থাকতে দেখতে পারছি না। এই জঙ্গলের গভীরে একটা অভিশপ্ত গাছ আছে, যেটা আমার এই অবস্থার জন্য দায়ী। তুমি যদি সেই গাছটা কেটে ফেলতে পারো তাহলে আমি মুক্তি পাবো, কিন্তু সাবধান, কাজটা সহজ হবে না। ভোলা সাহস জোগাড় করে গাছটার দিকে এগিয়ে গেল। গাছটা ছিল কালো, ভয়ঙ্কর, আর চারপাশে যেন অন্ধকার ছড়িয়েছিল। গাছটা সত্যিই ভয়ঙ্কর দেখাচ্ছে, আমার হাত কাঁপছে, কিন্তু আমি যদি এখন পিছিয়ে যাই তাহলে আর কোনোদিন নিজের চোখে নিজের সাহস দেখতে পাব না। যা হোক, আমাকে এই কাজটা করতেই হবে। ভোলা কুঠার তুলে জোরে আঘাত করল, একবার, দুবার, তিনবার। প্রতিটা আঘাতের সাথে সাথে জঙ্গলে অদ্ভুত শব্দ হতে লাগল। যাই হোক না কেন, আমি থামব না যতক্ষণ না এই গাছটা ভেঙে পড়ে। আমি আঘাত করতেই থাকব আজ। আমি ভয়কে জিততে দেব না। হঠাৎ প্রবল ঝড় শুরু হলো, আর গাছটা ভেঙে মাটিতে পড়ে গেল। সাথে সাথে চারপাশের অন্ধকার মিলিয়ে গেল। ভোলা, তুমি পেরেছো। তুমি আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করে দিয়েছো। তোমার সাহস আর সততা সত্যি অসাধারণ। ঘোড়াটা হঠাৎ উজ্জ্বল আলোতে জ্বলতে শুরু করল, আর ধীরে ধীরে তার রূপ বদলাতে লাগল। এটা কি হচ্ছে? ঘোড়াটা বদলে যাচ্ছে। এটা কি কোনো জাদুর শেষ রূপ? আমি আসলে এক রাজকুমার, যাকে এক অভিশাপে ঘোড়া বানিয়ে রাখা হয়েছিল। তুমি আমাকে মুক্ত করেছো, তাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ। রাজকুমার তার জাদুর শক্তি দিয়ে ভোলার সামনে স্বর্ণমুদ্রা এনে হাজির করল। আমি কখনো এত স্বর্ণ একসাথে দেখিনি। এটা কি সত্যি আমার জন্য? আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। হ্যাঁ ভোলা, এগুলো তোমারই প্রাপ্য। তুমি শুধু আমাকে মুক্ত করনি, তুমি প্রমাণ করেছো যে সাহস আর সততা থাকলে যে কোনো কঠিন কাজও সম্ভব। এরপর ভোলা সেই স্বর্ণ নিয়ে তার গ্রামে ফিরে গেল, আর ধীরে ধীরে তার জীবন পুরোপুরি বদলে গেল। সে সুখে শান্তিতে থাকতে লাগল, আর অন্যদেরও সাহায্য করতে লাগল। আজ আমি বুঝতে পেরেছি, শুধু ভাগ্যের অপেক্ষা করলে কিছুই হয় না, সাহস করে এগিয়ে গেলে তবেই জীবন বদলায়। আর এই অভিজ্ঞতা আমি কোনোদিন ভুলব না।